ভারতের শিলিগুড়ির রাঙাপানি বাজার মানেই সকালবেলা মাছের হাঁকডাক, দরদামের চিৎকার আর মানুষের কোলাহল। কিন্তু সেই চেনা শব্দের ভিড় ভেঙে হঠাৎই যখন ভেসে আসে এক মায়াবী বাঁশির সুর, তখন অনেকেই থমকে দাঁড়ান। মাছের ঝুড়ির পাশে বসে থাকা মানুষটি আর কেউ নন, জগন্নাথ সরকার। এক হাতে ওজন দ্বারা আর অবসর পেলেই ঠোঁটে তুলে নেন তার প্রিয় বাঁশি। রাঙাপানির বাসিন্দা জগন্নাথ সরকার বহু বছর ধরে মাছ বিক্রির পাশাপাশি বাঁশি বাজিয়ে আসছেন। তার কাছে মাছ বিক্রি যেমন জীবিকার তাগিদ, তেমনি বাঁশি বাজানো তার মনের শান্তি। বাজারে ক্রেতাদের ভিড় একটু কমলেই কিংবা বিক্রির ফাঁকে ফাঁকে তিনি বাঁশির সুরে ভরিয়ে দেন চারপাশ। জগন্নাথ সরকার মূলত বাজান মোহন বাঁশি। ফাঁপা বাঁশ দিয়ে তৈরি এই প্রাচীন বাদ্যযন্ত্রে 6 থেকে 7টি ছিদ্র রয়েছে। কখনো লোকসঙ্গীত, কখনো নামকীর্তনের সুরে তার বাঁশি যেন বাজারের কোলাহল ঢেকে দেয়। শুধু বাজারেই নয়, আশপাশের ধর্মীয় অনুষ্ঠানেও নিয়মিত বাঁশি বাজান তিনি। মাছ বিক্রি করতে করতে এমন শিল্পচর্চা বাজারে বিরল। অনেক ক্রেতা কেনাকাটা ভুলে দাঁড়িয়ে শোনেন, কেউ মোবাইলে ভিডিও করেন। নিজের অভ্যাস নিয়ে জগন্নাথ সরকারের কথায় মাছ বিক্রি পেটের জন্য আর বাঁশি বাজানো তার মনের জন্য। রাঙাপানি বাজারের ব্যস্ততার মাঝেই তার এই বাঁশির সুর হয়ে উঠেছে এক অন্যরকম শান্তির গল্প। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।